হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি কিচেন। আজকের রেসিপি স্পেশাল সকালের জলখাবার ইডলি। খুব সহজেই এই ইডলি তৈরি হয়ে যায় আর খেয়ে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। খুব টেস্টি খাবার। এখানে আমি এই বাটির মাপ করে 1 বাটি চাল নেব, তার হাফ বাটি বিউলির ডাল একসাথে দিয়ে দেব। এখানে উষ্ণ গরম জল করেছি, জল দিয়ে ভিজিয়ে দেব। 3 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে এটা পেস্ট করে নেব মিক্সির গ্রাইন্ডে। এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি। এইভাবে পেস্ট করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। আবারও একই পদ্ধতিতে আমি পুরো চালটা পেস্ট করে ঢেলে নেব। আবারও পেস্ট হয়ে গেছে, ঢেলে নেব। ঢালা হয়ে গেছে, এটা এখন হাত দিয়ে ভালো করে 10 মিনিট পর্যন্ত ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে পুরো নাইট রাত্রেবেলা রেখে দেব। তোমরা সাথে সাথেও বানাতে পারো, আবার ভিজিয়ে রেখেও দিতে পারো। এটা যত ভিজে যাবে চাল বাটা তত স্পঞ্জি হবে। তার জন্য আমি পুরো নাইট রেখে দিয়েছি। এখানে কড়াইয়ে ভেজে নেব ছোলার ডাল কম করে ভাজা। এই যে সকালবেলা দেখো কত ফাঁপা ফাঁপা হয়েছে। পরিমাণ মতো লবণ দেব, কম পরিমাণে সোডা না দিলেও হবে, কিন্তু সোডা দিলে একটু বেশি স্পঞ্জি হবে, তাই দিলাম। অনেকটা গাঢ় হয়ে গেছে, কম পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে ফেটে নেব। যেভাবে একটা হাতা দিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি ইডলি বানানোর মেকার। এই যে জল, এখন গ্যাস জ্বালিয়ে এটা চাপিয়ে দেব। এটা ততক্ষণে ফুটে যাবে। আমি এখন ইডলির প্লেটগুলোতে ইডলি চাল গুঁড়ি দিয়ে সাজিয়ে নেব। এই যে আমার এখানে 2টো প্লেট আছে, 7টা 7টা হয় 14টা, একবারে 14টা ইডলি তৈরি হয়। এই যে উপর থেকে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলে ইডলি তাড়াতাড়ি উঠে যাবে, কোনো অসুবিধা হবে না, আর ইডলির লেগে যাবে না। এই যে ব্যাটার ভালো করে গুলে রাখা। এখন কম কম করে প্লেটগুলো সাজিয়ে নেব। একটু কম করেই দিতে হবে, নাহলে ফুলে বাইরে চলে আসবে, তখন এটার গায়ে ওটা লেগে যাবে। আমার পুরো সাজানো হয়ে গেছে। এখন ফুটন্ত জল গরম হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেব। এটা 15 মিনিট কুক করে নেব। লো ফ্লেমে রেখে দেবো গ্যাস। এখানে আমি একটা চাটনি তৈরি করব। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল, এই যে নারকেল, কম পরিমাণে পোস্ত, চারটে কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। জল, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি, তাহলে আর পরে কিছু দিতে হবে না। এই যে কারি পাতা, এখন আমি গাছ থেকে কারি পাতা তুলে নেব। কারি পাতার গাছ কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানাবে। এই যে তেঁতুল ভিজিয়ে দেব, টক একটু দিতে হয় তাই তেঁতুল ভিজিয়ে দিয়েছি। এখানে কড়াই চাপিয়ে দেব। কড়াই রিফাইন অয়েল, কালো সর্ষে, কারি পাতা,
এখন পেস্ট করে রাখা নারকেল ছোলার ডাল পোস্ত কড়াইয়ে দিয়ে দেব। কম পরিমাণে জল দিয়ে দেব। আবারও গাঢ় হয়ে গেছে, আবারও একটু জল মিক্স করে নেব। বেশি মোটা মোটা রাখলে ভালো হয় না, বসে যায়, তাই জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেছে, নামিয়ে দেব। চাটনি রেডি হয়ে গেছে। এখন সাম্বার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি সবজি লাউ গাজর। এখানে তোমরা বেশি পরিমাণেও সবজি নিতে পারো। কাটা হয়ে গেছে, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কুকারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তোমরা নিতে পারো কুমড়ো, সজনে ডাঁটা। আমি বেশি সবজি ব্যবহার করি না, তাই কম করেই দিয়েছি। কুকারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, জল। এখন কুকার চাপিয়ে সেদ্ধ করে নেব। একটু বেশি করেই সেদ্ধ করতে হবে সবজিগুলো। কড়াই চাপিয়ে দেব। রিফাইন অয়েল, কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা, কারি পাতা, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন দিয়ে দেব কড়াইয়ে, ভালো করে ফুটিয়ে নিয়ে ঝালের জন্য কম পরিমাণে লঙ্কার গুঁড়ো, সাম্বার মশলা, ভালো করে মশলা কষিয়ে এখন সেদ্ধ করে রাখা সবজি দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। জল, এটা ততক্ষণে ফুটে যাক। এদিকে ইডলি আমার রেডি, নামিয়ে দেব। এই যে একটা কাঠি দিয়ে এইরকম করে দেখলে কাঠি গায়ে লেগে যাচ্ছে না, ইডলি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে দেব। প্লেটে তেল লাগানো ছিল, তাই একটুও লেগে যায়নি। এই দেখো, হাত দেওয়া মাত্র কত সুন্দর তুলা হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো তুলে নেব। কতটা স্পঞ্জ হয়েছে দেখো। এই যে 14টা ইডলি রেডি হয়ে গেছে। এখানে আবার আমার ব্যাটার ছিল, এটা আবার ওই একই পদ্ধতিতে করে নেব। সব ইডলি আমার রেডি হয়ে গেছে। কতগুলো ইডলি হয়েছে দেখো। তো ফ্রেন্ডস, ইডলি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, ভিডিওটা শেয়ার করে দেবে। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। খুবই টেস্টি খেতে, একবার বানিয়ে দেখবে। বাই বাই।